কাঁসারের থালাতে সাজিয়ে দিয়েছি ফুলকো ফুলকো লুচি, তার সঙ্গে রসগোল্লা আর ঘুগনি। লুচি বানানোর জন্য আমি প্রথমে আটাটাকে মেখে নিয়েছি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমি আটা দিয়ে লুচিটা বানাবো, কারণ আমি ময়দা ব্যবহার করি না। তারপর ছোট ছোট লেচি কেটে সেগুলোকে যেমন পেরেছি তেমন করে শেপে আমি বানিয়েছি। বৃষ্টি পড়ছে, লুচি বানাতে হবে, তা সে প্রজাপতি শেপেরই হোক আর গোলই হোক। বৃষ্টি দেখলেই মনটা কেমন লুচি লুচি করে। তাই আমার আর শুভর হিসেব করে যতগুলো হচ্ছে লেচি কেটে নিয়ে আমি একটার পর একটা লুচি বেলছি। বেশ কয়েকটা লুচি বেলাও হয়ে গিয়েছে। আর এক পাশে আমি গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি তেলটাকে গরম করতে দেওয়ার জন্য। একটা ঠিকঠাক টেম্পারেচারে তেলটা গরম না হলে সেটা তো ঠিকঠাক ফুলবে না লুচিগুলো। সেজন্য ভালো মতন যাতে তেলটা গরম হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য আমি একটু আগেই ওই কাজটা করে রেখেছি, যাতে আমার বেলা হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমি একটা একটা করে লুচি ছাড়তে পারি। এই প্রথম লুচিটা তেলের মধ্যে দিয়ে দিলাম, দেখছি ফুলছে কিনা। আরে আমি তো সাকসেসফুল, ফুলে গেল লুচিটা। ফুলকো লুচি লুচি ফুললে মনে যে আনন্দটা হয় সেটা জাস্ট ভাষায় প্রকাশ করা যায় না। এই আমি ছেড়ে দিলাম আমার সেকেন্ড লুচি, দেখি এটা ফুলছে কিনা। এটাও মনে হচ্ছে ফুলবে। হ্যাঁ, ফুলে গেল। লুচি শেপটা দেখুন, পরোটা না লুচি ধরতে পারা যাবে না, কিন্তু যাই হোক খাওয়ার মতন হয়েছিল। বেশ কয়েকটা লুচি আমি করে নিয়েছি, সাজিয়ে দিয়ে দিয়েছি।